আমি একটা মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত ছিলাম। আমি ভুল বুঝে এখন আল্লাহর পথে ফিরতে চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চায় না, অনেক কান্নাকাটি করে, অনুরোধও করে, পায়েও পড়ে যায়। এই অবস্থা আমি কি করে তাকে বুঝিয়ে সমস্যা থেকে উদ্ধার হতে পারবো? দরিদ্র পরিবারের নারীরা বাসার বিভিন্ন কাজের দায়িত্বের কারণে পর্দা করতে পারে না। দারিদ্রতার কারণে বাসাও ঘেরা করা সম্ভব হয় না। এখন পর্দা না করাটা কি নাজায়েজ হবে? দেখুন, এই অভিযোগ সবসময় বেশিরভাগ ক্ষেত্রে সঠিক নয়, কোনো ক্ষেত্রে আংশিক সামান্য সত্য হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কোনো কিছু নির্দেশ দেন না। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু সাধ্য কুলায়। আপনার যতটুকু সামর্থ্য আছে এতটুকুর ভিতরে পর্দা করবেন। আপনার একেবারে পর্দা করার মতো টাকাও নাই, আপনার খাওয়া পড়ার থেকে বাঁচিয়ে কিছু কিছু হলে আপনি পর্দা করবেন, কারণ এটা ফরজ আপনার জন্য। আমরা অনেক সময় ওই সব ঠিকঠাক রেখে তারপর ওটা করতে চাই, এটা তো হবে না। ঋণগ্রস্ত মানুষ বলে, হুজুর আমল শিখিয়ে দেন ঋণ পরিশোধের। আমি এরকম মানুষের জিজ্ঞেস করি, ঋণ আছেন কত? এত টাকা। এটা পরিশোধের কোনো ব্যবস্থা নেই। হুজুর কোনো ব্যবস্থা নেই, এটা দোয়া শিখিয়ে দেন। আমি দোয়া পরে। জমি জমা কত আছে? দেখা যাচ্ছে অনেক জমি জমা আছে, তো এগুলো বিক্রি করে ঋণ দেন। হুজুর বিক্রি করে ঋণ দেওয়া যায় নাকি? এটা কেমন কথা বললে? তো ওইগুলো সব থাকবে, আপনি শুধু দোয়া শিখিয়ে দেন, দোয়া করবো, আসমান থেকে টাকার বস্তা পড়লে ঋণ দিয়ে দিব। আমরা এরকম চাই, এইটা তো কোনো কথা না। আপনার সাধ্যের সবটুকু শেষ করতে হবে। এখন কথা হলো, পর্দা করার মতো মিনিমাম শক্তি যা আছে ততটুকু আপনি ব্যয় করবেন। এরপরও হয় না, আল্লাহ তাআলা অবশ্যই সেটা কি করবেন? মাফ করবেন। যে পর্দা আপনার সর্বোচ্চ শক্তি ব্যয় করার পরও আপনি পরিপূর্ণ করতে পারছেন না, একটু বেপর্দা হয়ে যাচ্ছে টাকার অভাবে, আল্লাহ তাআলা মাফ করবেন। তারপরে কোনো ভালো আলেমের সাথে পরামর্শ করে আপনার পুরো এনভায়রনমেন্ট এবং পরিবেশটা কিভাবে পর্দার জন্য আনতে পারেন সেটা আপনি পরামর্শ করবেন। আমি একটা মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত ছিলাম। আমি ভুল বুঝে এখন আল্লাহর পথে ফিরতে চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চায় না, অনেক কান্নাকাটি করে, অনুরোধও করে, পায়েও পড়ে যায়। এই অবস্থা আমি কি করে তাকে বুঝিয়ে সমস্যা থেকে উদ্ধার হতে পারবো? আবার লেখছে, বিয়াদবি মাফ করবেন। ভাই, আলহামদুলিল্লাহ, যুবকরা এই প্রশ্নগুলো জানতে চায়, আমার কাছে ভালো লাগে, কারণ তারা ভালো হতে চায়। আলহামদুলিল্লাহ। আপনাকে বলবো ভাই, এই ব্যাপারে প্রথম কাজ হলো, যদি সে উপযুক্ত হয়, দিনদার হয়, দিনের পথে তাকে আনা যাবে, বোঝা যায়, সব মিলিয়ে মনে হচ্ছে যে না, তার সাথে সংসার করে আপনি আল্লাহর দিনের উপরে টিকে থাকতে পারবেন, সেও মানসিকতা সেরকম রাখে বা আগাতে চায়, তাহলে সেক্ষেত্রে বাবা মাকে বুঝিয়ে বিয়ে শাদী করে ফেললে তো লেটা চুকে যায়, কাহিনী খতম। আর যদি মনে হয় না দিল্লি বহুত দূর, এটা এই মুহূর্তে সম্ভব না, নানান সমস্যা আছে, তাহলে কান্নাকাটিকে আমলে দেওয়া যাবে না। কান্নাকাটিকে আমলে নেওয়া যাবে না। আল্লাহর জন্য শক্ত হতে হবে এবং তাকে বোঝাতে হবে। প্রয়োজনে কোনো দিনদার কোনো আলেমকে দিয়ে বোঝান, কোনো আলেমের বক্তব্য পাঠান, তাকে আল্লাহর ভয় দেখান যে দেখো, যৌবনের একটা ভ্রম আছে, একটা বয়সে শয়তান যুবকদেরকে, যুবতীদেরকে বুঝায়, ওরে ছাড়া তোমার জীবনে শান্তির দেখা হবে না, ওরে পাইলে তুমি একবারে সুখের সাগরে ডাববা। এরপরে দেখবেন যে বিয়ে শাদী হওয়ার পরে, হয়তোবা সবার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখা যায় বুড়ে বিয়ে শাদী হওয়ার পরে চিন্তা করবেন যে আল্লাহ, এটা কিউন গর্তে পড়লাম। তো এই জন্য শয়তান অনেক সময় শোষবিত করে তুলে ধরে, এটাকে জয় করতে হয়, যৌবনের ভ্রমকে জয় করতে হয়। এই জন্য হিম্মত করতে হবে। ওই কান্নাকাটি শোনা যাবে না। কান্নাকাটি কয়দিন পরে দূরে যাবে, এগুলো কিছুদিন থাকে, প্রথম কিছুদিন থাকে, দূর হয়ে যায়। অতএব হিম্মত করতে হবে হারাম থেকে সরে আসার জন্য। এরপরে প্রশ্ন, আমাদের দেশে আলেমগণ বিভিন্ন দলে বা ফেরকায় চলে গেছে বা তৈরি করেছে, এরা একে অপরকে কাফের বলে, এমনকি কথায় কথায় হারাম বলে। মুসলমান যারা, তারা জানতে চায়, আশা করি বুঝিয়ে বলবেন। ভাই, এই বিষয়ে তো আলহামদুলিল্লাহ আলোচনা হয়ে গেছে, কথার মধ্যে চলে আসছে। আলেমদের দোষ না দেখে আমরা আমাদের দায়িত্বটা দেখি। আপনারা কোনো হুজুরের পিছে যায় আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করিয়েন না। কথা কি বুঝাতে পারছি? আমরা হুজুররা যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে, সাবধান থাকবেন। স্যার রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে, শুনছেন আপনারা? স্যার বলেছিলেন যে আমরা হুজুররা নিজেরা কামড়াকামড়ি করবো, আমাদের দলাদলি গ্রুপবাজি করবো, এটা আমাদের ব্যাপার সেবার। আপনারা এখানে আয়েশা নিজেদের ইমান আমল নষ্ট করেন না। দেখবেন ফেসবুকে এক হুজুরের ভক্ত, এক হুজুরের মুরিদ অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার জন্য উনি কিবোর্ড জিহাদ করতে আছে না নাই? তো ওলামাদের ঐক্য নিয়ে আপনার এত চিন্তা আছে, আপনাকে একটা ডিউটি দেই, আপনার কোনো কর্মে যেন মুসলিম মিল্লাতের ভিতরে বিভক্তি না হয়, অন্তত সেই চেষ্টাটা আপনি করেন। কেউ খারাপ কাজ করছে, সে আল্লাহকে জবাবদিহি করবে, আপনি করতে যান না তার বিরুদ্ধে বিশুদ্ধগার। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?